ফুরিয়ার সিরিজের 6 নম্বর ক্লাস তো ভাই আপনাকে ওয়েলকাম করছি। আজ থেকে মূলত আমাদের ম্যাথ পার্টটা স্টার্ট হলো। পূর্ববর্তী 5 ক্লাস ধরে আমরা জাস্ট ফুরিয়ার সিরিজের বেসিক কনসেপ্টগুলো জানার চেষ্টা করেছি। আরো আরো কোনো টপিক যদি বাকি থাকে বেসিক, তাহলে আমরা ম্যাথ করার সাথে সাথে করে ফেলবো। তাহলে এখন আমরা যে এটা ম্যাথ বলা যায় না, অনেকটা থিওরাম টাইপের। এটা 20 সালে 4 মার্কের জন্য আসছিল। 20 সালে 4 মার্কের জন্য আসছিল এটা। কোশ্চেনটা এমন যে ফাইন্ড দ্য ফুরিয়ার কোএফিসিয়েন্ট ইন অড ফাংশন এফ অফ এক্স। বিজোড় ফাংশনের জন্য ফুরিয়ার সহগ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, আমরা এটা আগেই করে দেখেছি, বাট তখন প্রমাণ করে নি, বলছিলাম যে আমরা প্রমাণ করবো পরবর্তী সেই এক্স্যাক্টলি সেই থিওরামটা এখন এটা। সো দ্যাট an odd function can have no cosine term in its Fourier series. আমরা এটাও জানি যে odd ফাংশনের ক্ষেত্রে কোনো কোসাইনের টার্ম থাকে না কোএফিসিয়েন্টের ক্ষেত্রে। এখন derive the sine series in the interval 0 to pi. সবগুলো কিন্তু একই কথা মিন করে আর একটা কোশ্চেনকেই ইন্ডিকেট করে। বাংলাতে যদি আমরা বলি 0 to pi ব্যবধানের জন্য সাইন ধারা প্রতিষ্ঠা করো, তাহলে আমরা এটা প্রুফ করার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের জেনারেল ফর্মটা ধরে নিতে হবে। লেটস দ্য ফুরিয়ার সিরিজ। আর ফুরিয়ার ধারাটা কি জানি ভাই, এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ইকুয়ালস টু এ নট ডিভাইডেড বাই 2 প্লাস summation n equals to 1 to infinity ফার্স্ট ব্র্যাকেট a n cos n x প্লাস b n sin n x। আর এটা লেখার পর আমাদের প্রধান কাজটাই হচ্ছে কোএফিসিয়েন্টগুলো লিখে ফেলা। এটা আমরা আগে থেকে জানি, প্রায় মুখস্থই তো হয়ে গেছে, অনেকবার লেখা অনেকগুলো। তাহলে a নট সমান হচ্ছে 1 বাই পাই মাইনাস পাই টু পাই। এটা অবশ্যই আমরা পাই মাইনাস পাই থেকে পাই ইন্টারভালের জন্য লিখি এটা। তাহলে 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। দেন a n এর ভ্যালুটা কি জানি আমরা, ইকুয়ালস টু 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স cos n x dx। এটা 4 মার্কের কোশ্চেন ভাই, বেশি টাইম দেওয়া যাবে না, দ্রুত বলতে হবে। bn ইকুয়ালস টু মাইনাস, হই এটা কোত্থেকে আসলো, এখানে একটু দাগ পড়ে গেছে। ওকে, bn ইকুয়ালস টু 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। এগুলো আমরা আগে থেকে জানি। এখন আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে এটা একটা হচ্ছে বেজোড় ফাংশন, আর বেজোড় ফাংশনের ক্ষেত্রে আমরা জানি এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স। এটা তো জানি ভাই, বাংলাতে কিন্তু লিখছি কিন্তু এগুলো। হ্যাঁ, যেহেতু এফ অফ এক্স বিজোড় ফাংশন, সেহেতু এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স। ইংলিশ লিখলে কিন্তু খুব সহজে লেখা যেত। এখন আমরা প্রমাণ করব। আমরা আগেই জানতাম যে অড ফাংশনের ক্ষেত্রে এ এন এর ভ্যালু 0 হয়, এ নট এরও ভ্যালু 0 হয়, আর bn এর একটা ভ্যালু থাকে, ওটা ছিল এমন যে 2 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এফ অফ এক্স সাইন এন এক্স ডিএক্স। প্রায় মুখস্থ হয়ে গেছে ভাই, এটা আমরা আগে দেখেছিলাম, কিন্তু আমরা এখন এটা প্রমাণ করে করে দেখবো। তাহলে 1 নাম্বার, প্রথমে এ নট এর ভ্যালুটা বের করব। তাহলে এ নট সমান আমরা জেনারেল ফর্ম যেটা পেয়েছি এটা, ওটা লিখে ফেললাম। সরি, কোথায় গেল, দাগ লেগেছে একটু, আমি নাই করে দিই। ওকে, এখন এ নট এর জন্য আমরা যেটা জানতাম সেটা লিখলাম, 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এটা আমরা জাস্ট এটা তুলে এখানে নিয়ে আসলাম। ওকে, দেন এইটুককে বা এই ইন্টিগ্রেশনটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে দিলাম। এটাকে জোর করে করলাম মোটেও না, এমন একটা প্রপার্টি আমরা আগে দেখেছিলাম, একটু মনে করে দিই। এমন ছিল এফ অফ এ টু বি, লিমিট দেওয়া ছিল এফ অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স। এটা সমান লেখা যায় এ টু সি এফ অফ এক্স ডিএক্স প্লাস সি টু বি এফ অফ এক্স ডিএক্স। আর যেখানে সি এর ভ্যালুটা এ এবং বি এর মধ্যবর্তী, এই প্রপার্টিজটা আমরা ইউজ করলাম। এটা আমাদের প্রপার্টি ছিল ইন্টিগ্রেশনের প্রপার্টিজ। হ্যাঁ, তো সেটা এখন ইউজ করলাম এইটুকের জন্য। আর এই 1 বাই পাই তো উভয় ক্ষেত্রেই গুণ অবস্থা থাকবে। 1 বাই পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই থেকে 0। এক্ষেত্রে সি এর ভ্যালুটা 0 বলতে পারেন, এটার সাথে তুলনা করলে সি সমান 0 এখানে এইটাতে। ওকে, দেন এফ অফ এক্স ডিএক্স প্লাস 1 বাই পাই 0 টু পাই এফ অফ এক্স ডিএক্স হইল। এখন যেটা করতে হবে, এই প্রমাণটা মিলানোর জন্য আমাদের প্রধান কাজটাই হইল যে এই ফার্স্ট ইন্টিগ্রালটাতে, আমরা এটাকে বলছি ফার্স্ট ইন্টিগ্রাল, এটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রাল, আর এই পরেরটা এটা হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রাল। আমাদের কাজ হলো এই ফার্স্ট ইন্টিগ্রালে এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাবো। যত জায়গাতে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই এক্স গুলোর জায়গাতে আমরা মাইনাস এক্স বসাবো। এই যে পাশে লিখে রেখেছি ভাই নোট দিয়ে, যে প্রথম ইন্টিগ্রালে এক্স এর জায়গাতে মাইনাস এক্স বসাবো। কেন বসাবো? প্রমাণের জন্য, কিছুই করার নাই। এখন 1 বাই পাই জায়গায় থাকলো এটা। এখন এখানে ইন্টারভাল কিংবা লিমিটটা ছিল মাইনাস পাই থেকে 0, বাট আমি এখানে পাই টু 0 কেন লিখলাম? 0 কেন লিখলাম একটু পরে বলছি এটা। বাট এখানে এখন এক্স এর জায়গাতে কি দেবো? মাইনাস এক্স বসালাম। আর এই যে এক্স জায়গাতে মাইনাস এক্স, ডি মাইনাস এক্স।
প্লাস 1/x পরে 2 যা ছিল তাই থাকলো। এখন এখানে কেন -5 জায়গাতে আমি পাই বসালাম, কারণ আমরা যখন 10 নম্বর চ্যাপ্টার পড়ছিলাম এইচএসসি-তে, যখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা সাবস্টিটিউশন মেথড ছিল, প্রতিস্থাপন পদ্ধতিতে ইন্টিগ্রেশন করা। সেখানে আমরা যখন কোনো একটা ফাংশনকে জেড এর মাধ্যমে যখন প্রকাশ করতাম, তখন আমরা ওই লিমিটটাকেও চেঞ্জ করে ফেলতাম। এক্স এর যা লিমিট থাকতো তখন জেড এর লিমিটে পরিবর্তন করে ফেলতাম। তাহলে ওই ভ্যারিয়েবলের সাথে সাথে বা চলকের সাথে সাথে এর লিমিটও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখন আমরা যেহেতু এক্স এর জায়গাতে -x বসাচ্ছি, তাহলে এখানে -পাইটাও পাই হয়ে যাবে। কেমনে? আপনি এমন করে চিন্তা করতে পারেন যে যখন এক্স ইকোয়ালস, যখন এক্স ছিল, আগে তো এক্স ছিল না, এই যে আগে এক্স ছিল, আগে যখন এক্স ছিল তখন লিমিট, লোয়ার লিমিট কি ছিল? -পাই। যখন এক্স ছিল তখন লোয়ার লিমিট ছিল -পাই। এখন যখন আপনি এক্স এর জায়গাতে -x বসাচ্ছেন, তখন কি হয়ে যাবে? -পাই। তাহলে এবার মাইনাস মাইনাস না হয়ে গেল, এক্স সমান কত? পাই। তাহলে যখন আগে এক্স ছিল তখন কিন্তু লোয়ার লিমিটটা ছিল -পাই, আর এখন আপনি যখন এক্স এর জায়গাতে -x বসিয়ে দিলেন, তখন আমাদের লিমিটটা হয়ে গেল পাই। তার জন্য আমি এখানে -পাই এর পরিবর্তে পাই লিখেছি, আর উপরে 0 তো 0ই থাকলো, আর 0 তো চেঞ্জ করলে মাইনাস এমনই হয়। x ইকুয়াল টু ছিল 0, তাহলে -x সমান কত? 0। একই কথা, -x বসানোর পর 0 থাকছে, -0 প্লাস 0 বলে কিছু নাই। এখন পাই টু 0, এগুলো তো বললাম পূর্বেই যে এক্স এর জায়গাতে -x বসালাম। ওকে, মানে প্রতিটা লাইন ভাই আমাদের ভেঙে ভেঙে বুঝতে হবে, তাহলে কি হবে? একবার ম্যাথটা করলে কিন্তু পরীক্ষাতে ডেলিভারি করে দেওয়া যাবে, তাছাড়া ঠিকঠাক না বুঝলে কিন্তু পারা যাবে না। এখন আমরা এই লাইনে আসছি। এখানে এখানে কাহিনীটা হইল কি, যে এখানে যেহেতু এফ অফ এক্সটা ফাংশনটা বলে দিয়েছে ওয়ার্ড ফাংশন, আর এই যে এই -xটাকে আমি সর্ব বামে নিয়ে আসলাম, বাইরে, এটাকে এখানে নিয়ে আসলাম, আর 1/পাই জায়গায় থাকলো, আর এই পাই টু 0, আর এফ অফ -x যেহেতু এটা ওয়ার্ড ফাংশন বা বিজোড় ফাংশন, তার জন্য আমি -f অফ x বলে দিলাম, আর dx থাকলো জায়গায় প্লাস 1/পাই 0 টু পাই f অফ dx। ডান দিকেরটা যেমন ছিল তেমনই থাকবে। এখন কাহিনীটা হইলো কি, যে নিচে আছে পাই, উপরে আছে 0, তাহলে লোয়ার লিমিট কখনো আপার লিমিটের চাইতে বড় হতে পারে না। লোয়ার লিমিটটা ছোট হয়, আপার লিমিটটা বড় হয়। তাহলে এখানে তো বিপরীত হয়েছে, তাই না? তার জন্য এখন আমাদের লিমিট চেঞ্জ করে ফেলতে হবে। লিমিটটা তখন কি করতে হবে? 0 টু পাই, আর লিমিট চেঞ্জ করলে একটা মাইনাস হয় সামনে। এটা কেমনে হইলো? কেমনে হইলো একটু দেখাই, একটু দেখাই। আর আর এখানে যে একটা মাইনাস ছিল ভাই, ওকে, প্রপার্টিজটা একটু দেখাই। এমন ছিল প্রপার্টিজটা, a টু b f of x dx ইকুয়ালস টু মাইনাস, এই যে a টু b ছিল লিমিট, এখন আমি বলতে পারবো b টু a, যখন বলবো তখন এর সামনে একটা মাইনাস দিতে হবে, f of x dx। এটা হচ্ছে প্রপার্টিজটা, এসএসসির পড়া এগুলো, এইচএসসির পড়া। ওকে, একই কাজটাই করলাম। তাহলে আমাদের সাইন এই মাইনাসটা রেখে দিলাম, বাট এখানে একটা মাইনাস, আর এই লিমিট চেঞ্জ করার জন্য আরো একটা মাইনাস, এই মাইনাসে প্লাস হয়ে গেল। ওকে, তাহলে এই মাইনাস এখানে পড়ে থাকলো, আর এই লিমিট চেঞ্জ করার জন্য একটা মাইনাস, আর এই মাইনাসে প্লাস, তার 0 টু পাই f of x dx প্লাস 1/পাই ইন্টিগ্রেশন 0 টু পাই f of x dx। আমি দ্রুত শেষ করার জন্য লিখে রাখলাম, মনে হচ্ছে এখনই বেশি টাইম লাগছে। আল্লাহ, তাহলে a নট সমান 0, ভাই একই জিনিস, একই জিনিস, এটা সেম জিনিস। তাহলে ক্যান্সেল, a নট ইকুয়ালস টু 0, এটা আমরা পেয়ে গেছি, আমরা আগে জানতাম, এটা আগে জানতাম, আমরা প্রায় মুখস্থ মতোই ছিল যে a নট সমান 0 পেয়ে গেছি। এখন আমরা an সমান বের করবো দ্রুত। an এখন 1/পাই মাইনাস পাইতে পাই f of x cos n x dx, জানি আমরা এটা যা ছিল। একইভাবে যা বললাম এতক্ষণ, সেম প্রসেসগুলো এখানে বলা হয়েছে, আমি জাস্ট দ্রুত বলে যাচ্ছি। 1/পাই, জাস্ট এই টোটাল জিনিসটাকে আমি দুটো ভাগ করলাম, কিছু করা নাই। এই যে এটাকে দুটো ভাগে ভাগ করলাম, ওই প্রপার্টিজ দ্বারা আগে লিখলাম প্রপার্টিজটা, তাই দুটো ভাগে ভাগ করলাম। করার পর একই কথা, যে এটাকে ফার্স্ট ইন্টিগ্রাল, এটা সেকেন্ড ইন্টিগ্রাল। তাহলে ফার্স্ট ইন্টিগ্রালে আমরা x এর জায়গাতে -x বসাবো, এই যে পাশে লিখা আছে x এর জায়গাতে -x বসাবো, একই ক্যালকুলেশন। 1/পাই জায়গায় থাকলো, 1/পাই জায়গায় থাকলো। এখন এই বললাম, তখন এখানে -পাই কি হয়ে যাবে? পাই হয়ে যাবে 0। f of x এর জায়গাতে -x cos, এই যে cos nx, x এর জায়গাতে -x বসা, আর তাহলে একই জিনিস থাকলো, -nx লেখা একই কথা। তাহলে dx কে -dx লেখা একই কথা, x এর জায়গাতে আমি -x লিখতে পারতাম, প্লাস 1/পাই 0 টু পাই f of x cos nx dx। ওকে, এখন এই 1/পাই জায়গায় থাকলো, আর পাই টু 0 দ্য লিমিট ইন্টিগ্রেশন, আর এই যে f of -x যেহেতু এটা ওয়ার্ড ফাংশন, তাহলে কি -f of x হবে। আর এই যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কারো মনে থাকে না হয়তো, এটা কারো মনে থাকে না। আমরা ছিল এরকম যে cos মাইনাস থেটা
ইকুয়ালস টু cos থিটা, cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, ত্রিকোণমিতির সূত্র। তাহলে cos মাইনাস হজম করতে পারে, তাহলে এক্ষেত্রে মাইনাস nx cos x সমান হচ্ছে cos nx। ওকে, তারপর এটা লিখে রাখলাম মাইনাস dx প্লাস 1 বাই পাই ইন্টিগ্রেশন 0 টু পাই f of x cos nx dx। ওকে, এখন যেটা হইলো এই মাইনাস, এখন এখানে মাইনাস আর এক মাইনাস, দুই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, আর লিমিট চেঞ্জ করব 0 টু পাই। আগে তো বললাম যে আপার লিমিটটা বড় হবে, লো লিমিট চেঞ্জ, লিমিটটা চেঞ্জ করে ফেললাম 0 টু পাই করলাম, এখানে একটা মাইনাস, এই মাইনাসটা এখানে থাকলো, আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে দুটো সেম জিনিস ভাই, এই দুটো ভ্যানিশ হয়ে গেল, দেন 0 থাকলো, এই দুটো নাই, এখন 0। এখন ফাইনালি 3 নম্বরটা, আমরা জানি যে bn সমান কি হইতো, এখন জাস্ট প্রমাণ করব 1 বাই পাই মাইনাস পাই টু পাই f of x sin nx dx। ওকে, আগের মতোই একই ক্যালকুলেশন প্রতিটার ক্ষেত্রে 1 বাই পাই দুটো পার্টে ভাগ করলাম ওভার ইজ দ্বারা, 1 বাই পাই এই মাইনাস পাই কি হয়ে যাবে, প্লাস পাই হয়ে যাবে, পাই টু 0 f of, এই যে এখানে আবার কথাটা লিখতে হবে, আবার লিখতে হবে ফার্স্ট ইন্টিগ্রালে লিখে দেবেন ভাই এখানে, হ্যাঁ, যে প্রথম ইন্টিগ্রালে x এ যেত মাইনাস x বসিয়ে পাই। ওকে, তাহলে মাইনাস x sin nx মাইনাস x dx প্লাস 1 বাই পাই যা ছিল পরের টার্মটা। ওকে, বুঝতেই পারছেন এগুলো, এগুলো কোনো জটিল ক্যালকুলেশন না মোটেও না। দেন 1 বাই পাই জায়গায় থাকলো, আর এটুক সমান f of মাইনাস x সমান হচ্ছে মাইনাস f of x, আর এখানকার সাইনের একটা মাইনাস, এটা সমান আমরা জানি সাইন মাইনাস থেটা ইকুয়ালস টু মাইনাস সাইন থেটা, এটা ত্রিকোণমিতির সূত্র আমরা জানি। তাহলে এখানে এখানকার মাইনাস, এখান থেকে একটা মাইনাস পেয়েছি, আর এখানকার একটা মাইনাস, মাইনাস প্লাস, এটার জন্য সাইন nx dx, আর এটার মাইনাসটা এখানে রেখেছি আপাতত, প্লাস 1 বাই পাই 0 টু পাই f of x sin nx dx। ওকে, দেন এই যে লিমিট চেঞ্জ করব, এখন লিমিট চেঞ্জ করব, কারণ হচ্ছে 0 টু পাই লিমিট চেঞ্জ করব, তখন একটা মাইনাস আসবে, ওই এই মাইনাসটা আর এই মাইনাসটা, লিমিট চেঞ্জ করার জন্য একটা মাইনাস আর এখানকার একটা মাইনাস, দেন প্লাস 1 বাই পাই 0 টু পাই f of x sin nx dx প্লাস 1 বাই পাই 0 টু পাই f of x sin nx dx। বুঝেন? দেন দুইটা ভাই, একটা দুইটা, তার 2 1 বাই পাই 0 টু পাই f of x nx dx প্রমাণ হয়ে গেল, আমরা যা জানতাম তাই পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে প্রথম ম্যাথটা শেষ হয়ে গেল, প্রথম থিওরাম বলতো না, 4 মার্কে আছে, 20 সাল আসছিল। এ পর্যন্তই।